বসন্ত এসে গেছে। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়ে, বেনুবনে মর্মরে দক্ষিণ বায়। বিশ্বকবি সেই অমোঘ ছন্দ আজ যেন প্রকৃতিতে লেগেছে। ঝরা পাতার শুকনো নুপুর পায়ে বিষণ্ণ শীত বিদায় নিয়ে রাঙা বইয়ের বেশে এসেছে ঋতুরাজ বসন্ত। যান্ত্রিক শহরকে ছাপিয়ে রাজধানীর প্রতিটি অলিগলি আজ বাসন্তী রঙে রঙিন হয়ে উঠেছে। চারুকলার বকুলতলা থেকে রমনার বটমূল, সর্বত্রই বাঙালির প্রাণের স্পন্দন। কোকিলের সুমধুর কুহুতান মনে করিয়ে দিচ্ছে হাজার হাজার বছরের শেকড়ের টান। শহরের কোলাহলকে হার মানিয়ে মানুষ ও প্রকৃতি সেজেছে তার নিজস্ব মহিমায়। প্রকৃতির এই পট পরিবর্তন যেন কোনো এক নিপুণ শিল্পীর তুলিতে আঁকা এক মহাকাব্য। মাথায় গাদার মালা আর হাতে রিনিঝিনি কাচের চুরির ছন্দে তরুণীরা বরণ করে নিচ্ছে বসন্তের এই স্নিগ্ধ লগনকে। এ যেন কেবল ঋতু বদল নয়, বরং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মহোৎসব। বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। একটি ফুল, বাসন্তী শাড়ি, প্রেমিকের হাত, শিমুলের রং, সব মিলিয়ে এ যেন এক অন্য প্রকৃতি। বসন্তে প্রকৃতি যেমন মানুষকে সাজায়, তেমনি নিজেও সাজে। সে যেন তখন এক সদ্য যৌবনা তরুণী, যে কিনা কোনো তরুণের অপেক্ষায় প্রতি বছর পালা করে আসে আমাদের মাঝে। ঈশিতা আক্তার, সময়ের আলো।